হোটেল রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর ভ্যাট আগের ৫% বহাল করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে সংক্ষুব্ধ অন্যান্য আরও বেশ কিছু খাত তাদের উপর নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। গেল ৯ জানুয়ারি হঠাৎ শতাধিক পণ্য ও সেবার উপর বিভিন্ন হারে নতুন করে মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তীব্র প্রতিক্রিয়া আসে খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ভোক্তা পর্যায় থেকে। বৃহস্পতিবার সকালে সারা দেশে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধন চলাকালীনই সংগঠনটির দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মধ্যেই আদেশ জারির কথা জানায় এনবিআর। গভর্নমেন্ট জনস্বার্থে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার পূর্বের মতোই 5% বহাল রাখা হবে। এবং আরেকটি বিষয় সেটা হলো তাদের যে বিষয় ছিল যে ভাসমান রেস্তোরাঁ কিন্তু অলরেডি এক্সেমশন দেওয়া আছে আগেই, অর্থাৎ কোনো ভাসমান রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাট আরোপিত হয়নি বা ভ্যাট আরোপিত নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনবিআর এর সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 15% ভ্যাট আরোপ একটি হঠকারী সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য তাদের। কোনো কিছু না বুঝে এই খাদ্যের একটা সেক্টরে 5% থেকে 15% নিয়ে আসা, এটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। এখান থেকে এনবিআর যে তার পুরো সিদ্ধান্ত চলে গেছে 5%, আমরা সাধুবাদ জানাই। এদিকে এনবিআর এর সিদ্ধান্তে ক্ষুব্ধ আরও বেশ কিছু খাত। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানিয়েছে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না হলে ঘেরাও হবে সচিবালয় ও এনবিআর। মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ডের উপর আরোপিত কর যদি আগামী রোববারের মধ্যে সরকার প্রত্যাহার না করে, তাহলে আমরা 21 অথবা 22 তারিখে আমরা পূর্ব ঘোষিত রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং পরের দিন আমরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। দীর্ঘদিন ধরেই এনবিআর এর কর নীতি ও আদায় প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা। সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে নয়, নীতি এবং আদায় প্রক্রিয়া সহজ করে কর আহরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রতি আহ্বান উদ্যোক্তা এবং ভোক্তা পর্যায় থেকে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।